আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সকালের দোয়া ও জিকির সম্পর্কে। তো এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং তাহলে কিছু শিখতে পারবেন। আর বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। তো সম্মানিত উপস্থিতি, দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিক বরকত হয়, দিনটি ভালো কাটে। সাধারণত এই জিকির ফজরের সময় থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়ে করার কথা বলা হয়েছে। তো সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যাকে আয়াতুল কুরসি বলা হয়, যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। আর যে ব্যক্তি বিকেলে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে বলবে, এটাই তার সবকিছুর জন্য যথেষ্ট হইবে। তিরমিজি 182। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি বাংলাতে উচ্চারণ দেওয়া থাকবে, আপনারা পড়ে নেবেন। এটি বলা হচ্ছে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকটেই তওবা করছি। এটি বলা হয়েছে প্রতিদিন 100 বার করে পড়ার জন্য। আপনারা অবশ্যই 100 বার করে এটি পড়বেন। এটি বুখারী 6307, মুসলিম 2702। তো আর একটি বর্ণনায় এখানে আর একটি দোয়া উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। এটি ফজর নামাজ সালাম ফেরানোর পর অবশ্যই আপনারা পড়ে নেবেন। ইবনে মাজাহ 925। পরিশেষে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার। তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এগুলো আপনারা 10 বার করে পড়বেন সকালে ফজর নামাজের পরে।